আমাদের যে নাগরিক অধিকার, আমাদের নাগরিক যে মর্যাদা, সেই জায়গাটি এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। আমরা জানি আধুনিক রাষ্ট্রের যে বিভাগগুলো থাকে, রাষ্ট্রের একটি নির্বাহী বিভাগ থাকবে, একটি আইন বিভাগ থাকবে, এটি বিচার বিভাগ থাকবে। দীর্ঘদিন যাবৎ এই দাবি আমাদের সচেতন নাগরিক সমাজ থেকে, রাজনৈতিক মহল থেকে আমরা করে আসছি যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা। স্বাধীন একটি বিচার বিভাগ যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে পরে আমাদের যে সামাজিক যে ন্যায় বিচার, এই ন্যায় বিচারটি আসলে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা সবসময় লক্ষ্য করেছি আমাদের বিচার প্রক্রিয়াটি নির্বাহী বিভাগ দ্বারা প্রভাবিত হয়। 2 দিন আগে যিনি দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, 2 দিন পরেই তিনি বেকসুর খালাস পাচ্ছেন একই রাষ্ট্র, একই আইন আদালতের মাধ্যমে। তাহলে এটি নিশ্চিত আমরা ধরতে পারি এখানে নির্বাহী বিভাগের একটি কর্তৃত্ব রয়ে গেছে। স্বাধীন বিচার বিভাগ না থাকার কারণে অনেক সময় অপরাধী সে পার পেয়ে যাচ্ছে, আবার নিরপরাধী নির্বাহী বিভাগের হয়তোবা অসন্তুষ্টির কারণে সে দিনের পর দিন সাজাপ্রাপ্ত হচ্ছে। এই যে বিচারহীনতার সংস্কৃতি, এই যে অপরাধ প্রবণতা বাড়ছে, এর কারণ হচ্ছে আমাদের স্বাধীন বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে না পারা। অন্যান্য যে আমাদের রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো আছে, দুর্নীতি দমন কমিশন, বা আমরা যদি বলি আমাদের পাবলিক সার্ভিস কমিশন, এরকম অন্যান্য প্রতিষ্ঠানগুলো আসলে স্বাধীনভাবে কাজ করতে পারছে না। বা আমাদের এই যে নির্বাচন কমিশন, তার যে ধরনের সক্ষমতা থাকা উচিত, তার যে ধরনের ক্ষমতা প্রয়োগের স্বাধীনতা থাকা উচিত, এটিও অনেক সময় আমরা দেখি নির্বাহী বিভাগ দ্বারা প্রভাবিত হয়। ফলে রাষ্ট্রের যে একটি কল্যাণমূলক প্রতিষ্ঠান হয়ে ওঠার কথা ছিল, নাগরিকের জানমালের নিরাপত্তা দেওয়া, তার মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করা, তার জীবন জীবিকার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, এটি আসলে রাষ্ট্র আদৌ করতে পারছে বলে আমি মনে করি না। আমি এবং আমার পার্টি এই বিষয়ে অঙ্গীকারবদ্ধ।